এই টাইপটা সকল অ্যাডমিশনের জন্য অনেক ইম্পর্টেন্ট। এখানে দেওয়া আছে এক্স টেন্স টু জিরো, তো এক্স টেন্স টু যদি জিরো হয় তাহলে আমরা জিরো যদি বসাই দিই তাহলে এখানে থাকে হচ্ছে ওয়ান, আর এখানে যদি জিরো বসাই দিই এখানে থাকে হচ্ছে ইনফিনিটি, তাহলে এটা হচ্ছে ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি ফর্মেট। তো এরকম যদি ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি ফর্মেট থাকে তাহলে সূত্রটা কী হয়? সূত্রটা হয় ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু জিরো, তাই থাকে শুধুমাত্র থাকে হচ্ছে এই ফাংশনটাকে যদি আমরা জি অফ এক্স ধরি আর এটাকে যদি আমরা এফ অফ এক্স ধরি তাহলে আমরা লিখতে পারি জি অফ এক্স ইন্টু এফ অফ এক্স মাইনাস ওয়ান। তাহলে কী হবে সূত্রটা হবে লিমিট এক্স টেন্স টু উপরে যে ফাংশনটা আছে ওই ফাংশনটা ইন্টু নিচে যে ফাংশনটা আছে এটা মাইনাস ওয়ান, এটা হবে অ্যান্সার। তাহলে আমরা এখানে যদি ক্যালকুলেট করি ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু জিরো জি অফ এক্স এর মান কত? জি অফ এক্স এর মানটা হচ্ছে আমরা এক্স দিয়ে যদি উভয় পাশে ভাগ করে দিই তাহলে কত থাকে? 5 প্লাস 3/x ইন্টু জি অফ এফ অফ এক্স মাইনাস ওয়ান, এফ অফ এক্স এর মান কত ছিল? 1 + 7x - 1, তাহলে হচ্ছে শুধুমাত্র 7x। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি? ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু জিরো 7x দিয়ে গুণ করলে এখানে থাকে হচ্ছে 35x প্লাস এটাতে গুণ করলে এক্স আর এক্স কেটে যায়, থাকে হচ্ছে প্লাস 21। এখন আমরা যদি লিমিটের মানটা বসাই দিই, জিরো বসাই দিলে এটা হয়ে যায় জিরো, তাহলে থাকে কত? ই টু দি পাওয়ার 21। তাহলে আমাদের রাইট অ্যান্সার কত? ই টু দি পাওয়ার 21। এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার।